পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরের পচাকোড়ালিয়া মৌজায় স্বপ্নের প্রকল্প পিইপিজেডের কাজ চলছে পুরোদমেই। ২০২৩ সালে কাজ শুরু করা ১,৪৪৩ কোটি টাকার প্রকল্পটি ২০২৬ সালের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে বালু ভরাটের কাজ। আধুনিক সুবিধা সম্পন্ন এই প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মাঝে দেয়া হবে প্লট বরাদ্দ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় ২ লাখ মানুষের। তবে যথাসময়ে জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। এই দেখতেছেন এখানে যে ইপিজেডটা হচ্ছে, এই ইপিজেড হওয়াতে আমাদের এই এলাকার গরিব মানুষদের কর্মসংস্থান হবে। কাজকর্ম করি ভালোই, আমরা পাশাপাশি আমরা কাজ করি, বাড়ি যাই, খাই, খুব শান্তিতেই আছি। পোলাপান কাম করতে হবে, চাকরি করতে হবে, দোকানপাট করে আমরা খাইতে পারতে আছি। ঢাকা সরকার কাজকর্ম করতাম, এখানে আমাদের বাড়ির পাশে মিল ফ্যাক্টরি হয়েছে, এখানে আমরা কাজবাজ করতে পারবো। আমাকে পোলাপান ভাই বেড়াদার দেওয়ার বাজারে চাকরি বাকরি করে খাইতে পারবো। ৯৫,০০০ টাকা করা দিয়েছে, এখন জমি ২ লাখ ৩ লাখ ৪ লাখ এরকম করা কিন্তু কি দিয়া। এরই মধ্যে শুরু হয়েছে প্রায় ৩০,০০০ মিটার ড্রেনেজ, ৪টি ৬তলা কারখানা ভবন, 4টি ৬তলা ভবন এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য পুনর্বাসন ঘর নির্মাণের কাজ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কয়েকটি সাবস্টেশন নির্মাণের কথাও জানান সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। সামনের 2 মাসের ভিতরে আমাদের রিহেবিলিটেশনের কাজ বলতে আবাসনের কাজটা শেষ হয়ে যাবে। এর সাথে কালভার্টের কাজ প্রায় ৮২ কোটি টাকার কাজ ছিল এখানে। আমাদের আগেই বললাম যে আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। এখন বাকি 5% বালি ফিলিং হবে এবং লেভেল ড্রেসিংয়ের কাজ চলতেছে বর্তমানে। ২০২৬ সালের মধ্যেই বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেওয়ার কথা জানান প্রকল্প পরিচালক। এটার বালি ভরাট কাজ অলরেডি সমাপ্ত হয়ে গিয়েছে, সো এটার লেভেল ড্রেসিংয়ের কাজ চলমান আছে। আর এই ইপিজেডের যে আমরা যেখানে দাঁড়িয়েছি, এটা হলো প্রধান রাস্তা। এই রাস্তারও ভরাট সহ কম্প্যাকশন প্রায় শেষের দিকে এবং এই দ্রুত গতিতে এইখানের এইচবি এবং সেলিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এই ইপিজেডের পূর্ণাঙ্গ কার্যক্রম আমরা জুন ২০২৬ সালের মধ্যেই আমরা প্লট বরাদ্দ শুরু করব এবং জুন ২০২৬-এর মধ্যেই এই ইপিজেডের পূর্ণাঙ্গ কার্যকলাপ শুরু হবে। পিইপিজেডের ১,১০৫ কোটি টাকা যোগান দেওয়ার কথা রয়েছে সরকারের নিজস্ব তহবিল থেকে, আর বাকি ৩৩৮ কোটি টাকা অর্থায়ন করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।